পরীক্ষা কেন্দ্রে জলের বোতল এবং পিচবোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল। হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিভাবকদের অভিযোগ, প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতল এবং পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী বলে অভিযোগ। আর আজ পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। আর এই নিয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হয়। শেষমেশ অনেক পরীক্ষার্থী পিচবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন। জানা গিয়েছে, তুলসীহাটা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হয়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে। হচ্ছে কারণ আজ থেকে আজ যে দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষার দিন কোনো ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না। আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো, আমার এজ এ গার্ডিয়ান এসেছিলো, হঠাৎ বলছে এই এই পিচবোর্ড ইউজ করা যাবে না। এখন সময় হাতে কম, এবার ইউজগুলো এই যে বাচ্চা 12 বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড, এখন উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কীরকম। তো ভেনু ইন্সপেক্টর যে এসেছিলো, আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে, তো আমাকে দেখাও, কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না। এটার আমি সিস্টেম আমি বুঝতে পারছি না, একই দিন এক একটা সিস্টেম, এটা কীভাবে, এটা সরকার কি করছে, এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে। তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ, এবার এখন যে উইদাউট পিচবোর্ড এবার যে এটা একটা দাঙ্গা, যে এখন একটা যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, এরপরে এর ফলে বাচ্চা একটা একটা চাপ সৃষ্টি হচ্ছে। এবার সামনে পরীক্ষা কীরকম, এর কিছু ব্যবস্থা করা হোক। তো শুধু কুটটাকে বাধা দিচ্ছে না, আরো কিছু পিচবোর্ড প্লাস জলটা, আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জলের মধ্যে কিছু তো নেই, আমি বুঝতে পারছি না কি এগুলো কারণ। সব জলটা ইউজ করে, এর আগের দিন যে জল নিয়ে সমস্যা হয়েছিল বা সেই জলটা ছিল নোংরা জল ছিল, তার ফলে বাচ্চা পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেই বমি উল্টি করে, এর ফলে বাচ্চা এখন অনেক বাচ্চা আমার সর্দি কাশি হয়ে গেছে ওই জলটা। কারণ যে বাচ্চা যে জল দীর্ঘদিন খেয়ে এসছে, হঠাৎ করে অন্য জল খেলে তো ওর সর্দি হবেই। তাই এর ফলে এইগুলো জল প্লাস পিচবোর্ড এগুলো সিস্টেম আমি বুঝতে পারছি না। কাউন্সিলিং এর দ্বারা নির্দেশ দেখা যাচ্ছে, নির্দেশকে বাইরে টাঙানো রয়েছে স্কুলের। হ্যাঁ অবশ্যই টাঙানো রয়েছে কি, এই যে পিচবোর্ড নিয়ে প্রবেশ করার টাঙানো নেই বা কোনো জল নিয়ে যেতে পারবে কোনো নির্দেশ রয়েছে কি? টাঙানো নেই, হঠাৎ একদিন একটা নিয়ম সিস্টেম করছে, আবার থার্ড ডে এরপরে আরেকটা নিয়ম চালু করবে, বলবে হয়তো পেন নিয়ে যেতে হবে না। কি সিস্টেম এগুলো আমি তো বুঝতে পারছি না। এটা কোন স্কুলে এই নিয়ম চালু করা? এটা আমি শুধু মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি। আমি তুলসীহাটা স্কুলে দেখলাম, তুলসীহাটা স্কুলে কোনো নিয়ম এমনি কোনো করার নেই, কারণ আমি আই এম এ টিউশন টিচার, আমি সবগুলো খবর রাখি। এর আগের দিন আমাদের জেলা পরিষদ মর্জিনা খাতুন, ওখানে তুলসীহাটা স্কুলে জেলা সবাইকে সিঙ্গেল পানি বোতল দেওয়া হলো, ওটা আবার নির্দেশ দেওয়া হলো ওটা এলাও, কিন্তু এখানে আবার নিয়ম নেই। তোমার কি পরীক্ষা দিচ্ছে? আমি আমার নিজে ভাগ্নি দিচ্ছে, প্লাস আমি স্টুডেন্ট টিচার, আমার মোটামুটি অলমোস্ট 50 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 50 জন। আপনার নাম? এমডি ইন্তাজ আলী, বাড়ি বাংরুয়া। স্কুলে যখন ভেনু ইনভিজিলেটর এবং ভেনু সুপারভাইজার ট্রেনিং হয়, প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময়। সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের, তারা বলে দিবেন যে জলের বোতল, এবছর জলের বোতল এবং ট্রান্সফারেবল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেনু সেন্টার বা যেখানে স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না। ওটা স্কুলের দায়িত্ব, যে স্কুলে ছাত্ররা আসবে ওনারাই বলে দেবেন ফেয়ারওয়েলের সময় যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফারেবল বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না, স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে। তো স্যার অনেকে তো নিয়ে যাচ্ছিল, তো আপনার বাধা দিচ্ছেন, এখন বড় সমস্যায় পড়ছে, এখন কি করবে তাহলে তারা? ওটা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিন, এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সেরকম কি কোনো স্যার গাইডলাইন বাইরে টাঙানো রয়েছে আপনাদের? গাইডলাইন অবশ্যই আছে, স্কুলে প্রত্যেক স্কুলে গাইডলাইন দেওয়া আছে। তো এখন তারা কিভাবে তারা পরীক্ষা দিবে তাহলে? এখন আজকের মতো কোনো রকম ব্যবস্থা করা হবে, আজকে হবে, এরপর দিন যেটা না হয় ছাত্রদের বলে দেওয়া হয়েছে এরপর দিন থেকে কোনো রকমের ওই ট্রান্সফারেবল বোর্ড ছাড়া অন্য বোর্ড অ্যালাউ করা হবে। আর স্যার অনেক গার্জেন অভিযোগ যে এই স্কুলের জলকে অসুস্থ হয়ে পড়ছে, তারা পরিষ্কার জলে যাচ্ছে কিন্তু জল রাখতে দিচ্ছেন না কেন আপনারা? আপনি দেখে নিন আমাদের কেনা জল আছে, আপনি একটু ক্যামেরা করতে পারেন, দেখুন কেনা জল আছে না। অনেকেই গার্জেন বলছে যে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা এই সেই জল পারে, কিন্তু আমাদের কেনা জল, আমরা কেনা জল ব্যবহার করছি। স্যার আপনার নাম? স্যার আপনার নাম? আপনি কি দায়িত্বে আছেন? আমি একজন ইনভিজিলেটর। এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না, আর জলও নিয়ে যেতে দিচ্ছে না। স্কুলে জল দিচ্ছে, স্কুলের বাইরে জল থাকছে, ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন। তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে,
বাচ্চাটার 5 মিনিট লস হচ্ছে, পরীক্ষা দেওয়ার জন্য 5 মিনিট টাইম লস হচ্ছে। জল কিন্তু ওর টেবিলে নাই, বাইরে রুমের বাইরে জল, তো 5 মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার। তো এমনি যদি 2-4 বার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে? 20 মিনিট লস হবে। তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে? আর আজকে কি ঝামেলা করছেন? আজকে বললো, হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না, যেই কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে। তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো? পিচবোর্ড কোথায় পাবো আমরা? পরীক্ষার প্রথম দিন কি জানানো হয়েছিল? না, প্রথম দিন কোনো জানানি। আমরা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, একটু স্টুডেন্ট বললো না যে আমাদেরকে জানানো হয়েছে। তাহলে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত? হঠাৎ ভাবে, প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে, হঠাৎ ভাবে আজকে এই কানুন আইন। তো এখন তো অনেকেই সমস্যায় পড়বে ওই লিখতে গিয়ে। অনেক ছেলে সমস্যায় পড়েছে। আচ্ছা, আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে দিচ্ছে কোন ক্লাসে? 12-এ। কোন স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে? মহেন্দ্রপুর এই স্কুলে। আর কোন স্কুলে পড়াশোনা করতে আপনার মেয়ে? একটা স্কুলে। আপনার নাম? মোহাম্মদ মাসুম, আপনার বাড়ি? বাংরুয়া।